প্রিয় বিএ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের আইডিসি ইকোনমিক্স পেপার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের আমি ভিডিওতে যা যা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, এই প্রশ্নগুলো যদি ভালো করে তোমাদের রেডি হয়ে গিয়ে থাকে বা তোমরা যদি করে নিতে পারো, তাহলে তোমাদের আইডিসি পেপারের জন্য কোনো চিন্তা করতে হবে না ইকোনমিক্সে। তো চলো, আমি কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও তৈরি করা রয়েছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে পাবে, কোয়ালিটির উত্তর সহ তোমরা কিন্তু পাবে। তো চলো আমরা শুরু করি আমাদের আইডিসি ইকোনমিক্স পেপারের সাজেশন। 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই রয়েছে, দেখো, চাহিদা কী, চাহিদা নির্ধারক বিষয়গুলি লেখো, চাহিদার সূত্রটি বিবৃত করো, চাহিদার সূত্রের ব্যতিক্রমগুলি আলোচনা করো, চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্যটি আলোচনা করো। তারপর রয়েছে, দেখো, চাহিদা ও যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপর নির্ভর করে তা ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু আইডিসি পেপারে কিন্তু সেট হয়। যারা বিকম রয়েছে, বিকমেরও যাদের যাদের ইকোনমিক্স রয়েছে, তারাও কিন্তু এই সাজেশনগুলো ফলো করতে পারো। জাতীয় আয়ের বিত্ত স্রোতের ধারণাটি ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপে পার্থক্যগুলি আলোচনা করো। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য নিরূপণ করো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকারী আর্থিক নীতি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ফিজিক্যাল বা রাজস্ব নীতির উদ্দেশ্য সমূহ লেখো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যকলাপ উল্লেখ করো। এই যে 14টি প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করলাম, এই 14টি প্রশ্ন ভালো করে করলে আমি আশা করি 5 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের আসবে, তোমরা অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবে। তবু এর সাথে আরও 3টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই 3টি প্রশ্ন একটু করে নিও। কী রয়েছে প্রশ্ন দেখে নাও। দেখো, প্রশ্ন রয়েছে আমাদের, WTOর মূল কার্যাবলী আলোচনা করো। টেকসই উন্নয়নের ধারণা এবং লক্ষ্য ব্যাখ্যা করো। নীতি আয়োগের মূল উদ্দেশ্য সমূহ উল্লেখ করো। এই 17টি প্রশ্ন তোমাদের এখানে 5 মার্কসের রয়েছে। এই 17টি প্রশ্ন খুব ভালো করে নিও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। আমি প্রত্যেকটা আইডিসি পেপারের সাজেশন তোমাদের চেষ্টা করব দিয়ে দেওয়ার। তো তোমরা চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই তোমরা পাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই।